একটা কথা মনে রেখো, কখনো বিশ্বাস, প্রতিশ্রুতি বা মন কারুর ক্ষেত্রেই ভেঙো না। জীবনে ভালো এবং খারাপ সময় দুয়েরই নিজস্ব মূল্য আছে। একটি আমাদেরকে ভুল করা থেকে আটকায়, আর অন্যটি এগিয়ে যেতে সাহায্য করে। মা, আপনি মর্তলোক থেকে ফিরে আসার পর থেকে সন্তোষীর মন ভালো নেই। ওর দুঃখটা আমি বুঝতে পারছি গোমাতা, কিন্তু এর মাধ্যমেও ও নতুন একটি শিক্ষা পাবে যে জীবনে কিছু পেলে তাকে হারাতেও হয়। সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি ব্যাকুল হবেন না। সন্তোষীর স্বামী ওকে এই পরিস্থিতি থেকে বার করতে ও সহায়তা করবে। জানো সন্তোষী, আজ তোমার জন্য আমাকে অনেক বেশি খাবার খেতে হয়েছে। কেন? আরে তোমার ফেভারিট পায়েস হয়েছিল, আর তুমি ওটা খাওনি, তাই ওটাও আমাকেই শেষ করতে হলো। সরি, ডিনার ছেড়ে উঠে এলাম। কি করব, যবে থেকে মা গেছে আমার কোনো কাজে মন বসছে না। দেখো, মায়ের অভাব তো আমি পূর্ণ করতে পারবো না, কিন্তু হ্যাঁ, তোমার মনটা আমি ভালো করতে পারি। কিন্তু মন কখন ভালো হবে? মন তখনই ভালো হবে যখন আমরা কোথাও ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব? হ্যাঁ, দার্জিলিং ঘুরতে যাই। জানো, ওখানে এখন খুব ঠান্ডা আছে। চলো। কিন্তু এরকম হঠাৎ করে ঘুরতে যাওয়া যায় নাকি? কি হঠাৎ করে ঘুরতে যাওয়া যায় না? আর এমনিতেও বহুদিন আমরা একসাথে ভালো সময় কাটাইনি, কোথাও ভালো করে ঘুরতেও যাইনি, তাই কোনো অজুহাত শুনবো না। আমরা দার্জিলিং যাচ্ছি, ঠিক আছে? আপনি ঠিকই বলছেন। বহুদিন হয়ে গেছে একসাথে আমরা ভালো সময় কাটাইনি। কিন্তু বাচ্চাদের কি হবে? ওদেরকে একা ছেড়ে যেতে পারবো না আমি। আরে বাচ্চাদের কি আছে, ওরা তো এতটাও ছোট নয় যে নিজেদেরকে সামলাতে পারবে না। আর বাড়িতে মা বাবা আছে, ওরা ঠিক খেয়াল রাখবে ওদেরকে। কিন্তু আর্য স্যার। আর এসব কিন্তু দার্জিলিং এ গিয়ে বলবে, বুঝেছো? এখন আমাকে এটা বলো যে তোমার সুটকেসটা কোথায়? ব্যাগ। আর্য স্যার। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ। আচ্ছা শোনো, ওই তোমার একটা ফেভারিট শাড়ি আছে না? কোনটা? আর ওই হলুদটা, ওটাকে নিয়ে নিও। আর তার সাথে আমি তোমাকে সেদিন যে শাড়িটা এনে দিলাম অ্যাজ আ গিফট, যেটা তুমি কোনো স্পেশাল অকেশনের জন্য রেখেছিলে, ওটাও নিয়ে নিও। চলো উঠে, হয়ে গেছে অনেক অনেক কুড়েমি করেছো। চলো যাও, প্যাকিং করো, তাড়াতাড়ি করো। চলো। পালমিকা, রুদ্রাক্ষী, কেউ কাকা কাকিকে একদম বিরক্ত করবে না, আর নিজেদের মধ্যে ঝগড়া একদম করবে না। ভালো করে খাওয়া দাওয়া করবে, কোনো বায়না নয়। হ্যাঁ, তুমি একদম আমাদেরকে নিয়ে চিন্তা করো না, আমরা একটুও বদমাইশি করব না। আমার মিষ্টি মেয়েরা, বিশ্বাস করে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা মঙ্গলা, বাচ্চাদের খেয়াল রেখো, আর কাকা কাকিকে সময় মতো ওষুধ দিয়ে দেবে, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, আর বাচ্চাদের নিয়ে তো একদমই চিন্তা করবেন না। পালমিকাকে তো দেবী পৌলমী বুঝিয়ে দেবেন, আর রুদ্রাক্ষী, ওকে তো আমি একাই সামলে নেব। আরে সন্তোষী, তুমি নিশ্চিন্তে ঘুরতে যাও, এদিকটা সব ঠিক থাকবে। তুমি যাও, ভালো করে ঘুরে এসো, বাড়ির কথা একদম চিন্তা করো না, বুঝেছো? আরে মা বাবা, তোমাদের জন্যই তো সুযোগটা পেয়েছি আমি, ভালো অপরচুনিটি পেয়েছি। আপনিও না সবার সামনে যা খুশি তাই বলেন। আসছি কাকি, কাকা এলাম। সাবধানে যাও, খেয়াল রেখো নিজেদের। বাই। টাটা। সাবধানে যেও, ঠিক আছে? তোমরা তো আনন্দ যাত্রা করতে বেরিয়েছো দুজনে, কিন্তু তোমাদের এই যাত্রা একেবারেই আনন্দময় হবে না, কারণ অসুররাজ স্বয়ং তোমাদের পথে দাঁড়িয়ে আছেন।
বুঝতে পারি না সন্তোষী লোকজনের আজকাল কি হয়েছে, এত তাড়া কিসের? না তো মানুষ নিজেকে সময় দিতে পারে, না কাছের মানুষকে। সবাই শুধু দৌড়চ্ছে। সবার যে কিসের এত তাড়া কে জানে। আমি বা কি বলছি, আমিও তো ওদেরই মধ্যে একজন। তাও ভালো, এই কথাটা আপনি বুঝতে তো পেরেছেন। বুঝতে তো পারলাম, কিন্তু অনেকটা দেরিতে। দেরি করে কেন? কারণ আমার মনে হয় সন্তোষী যে তোমাকে যতটা কেয়ার করা দরকার ছিল ততটা করতে পারিনি আমি। যতটা ভালোবাসা উচিত ছিল তোমাকে ততটা দিতে পারিনি আমি। যদি তাই হয়ে থাকে তাহলে চিন্তা কিসের? এমন কিছু দেরি হয়নি। ভালোবাসার আবার কোনো সময় হয় নাকি? হ্যাঁ, সেই জন্যই তো আমি একটা ভালো সুযোগের অপেক্ষা করছিলাম। তাই বুঝি। তা নয় তো কি? না জানি কতদিন আমরা ভালোভাবে একটু সময় কাটাইনি বলতো। সেই জন্যই আমি সুযোগ পেতেই আমার মাথায় এই আইডিয়াটা এলো, আর একটু না ভেবে বেরিয়ে পড়লাম। খুব ভালো করেছেন, না হলে আমি তো সবসময় আপনাকে না নাই করতে থাকি। তবে এই কিছুক্ষণ হলো আমরা বাড়ি থেকে বেরিয়েছি। গন্তব্যে পৌঁছতে এখনো অনেক দেরি। যদি এইভাবে গল্প করতে থাকি তাহলে আর পৌঁছতে হবে না আমাদের। এখানেই অন্ধকার হয়ে যাবে আর সারা রাত রাস্তাতেই। আরে যদি রাত হয়ে যায় তাহলে যেখানে হোটেল পাবো সেখানেই থেকে যাব। জানো সন্তোষী, কলেজ লাইফে আমি প্রচুর ঘুরেছি, প্রচুর মজা করেছি, কিন্তু এখন আমি শুধু তোমার সাথে ঘুরতে চাই। আপনি যে কখন কি ভাবেন কিচ্ছু বুঝতে পারি না। কেন, তোমার ভালো লাগছে না? না, খুব পছন্দ হয়েছে। একটা কথা বলবো? আপনি আমার হাত ধরে নিজের সাথে যেখানেই নিয়ে যাবেন আমি আনন্দের সাথে যাব, প্রশ্নও করব না। একটু গান চালাই। এই গানটা বেশ ভালো, আমি একটু ভলিউমটা বাড়াই। হ্যাঁ, বাহ রুদ্রাক্ষী, তুমি তো দেখছি ছেলেদের থেকেও অনেক ভালো খেলো। হ্যাঁ পালমিকা, আরো একটু খেলি, আমার খুব মজা হচ্ছে। তুমি এখানে নিজের খেলা খেলো, ততক্ষণে আমি আমার খেলাটা খেলি। এই দুধে আমি এমন পাউডার মিশিয়েছি রুদ্রাক্ষী যে তুমি সারা মাস জ্বরে ভুগবে। পৃথিবীর কোনো ওষুধ তোমার জ্বর কমাতে পারবে না। মা কিছু করুন, রুদ্রাক্ষীর জীবন সংকটে আছে। আপনি ব্যাকুল হবেন না গোমাতা। আমার ভক্ত পালমিকা রুদ্রাক্ষীকে রক্ষা করতে সক্ষম। রুদ্রাক্ষী, পালমিকা, তোমরা অনেকক্ষণ ধরে কিছু খাওনি, এই নাও দুধ। রুদ্রাক্ষী, মঙ্গল আন্টি এই সময় কেন দুধ খেতে দিচ্ছে? মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। পালমিকা, এই নাও। রুদ্রাক্ষের গ্লাসের দুধটা অন্য কালারের কেন?
দাঁড়াও রুদ্রাক্ষী। রুদ্রাক্ষী, আমরা আরো দুটো বল খেলি, তারপর দুধ খাবো। ঠিক আছে। দাও। যদি দুটো বল খেলার পরে ও দুধটা না খায় তাহলে আমি ওকে জোর করে খাইয়ে দেব। আরে পালমিকা, তুমি তো আমার গ্লাসটাই ফেলে দিলে। রুদ্রাক্ষী, ভুল করে পড়ে গেল। নাও, তুমি আমার গ্লাসের দুধটা খেয়ে নাও। আমি এক্ষুনি কিচেন থেকে আমার জন্য দুধ আনছি, তুমি দাঁড়াও। আমি জানি যে তুমি রুদ্রাক্ষীর দুধে কিছু একটা মিশিয়েছিলে, তাই আমি ওর দুধের গ্লাসটা ফেলে দিয়েছি। মনে রাখবে আন্টি, আমি থাকাকালীন তুমি রুদ্রাক্ষীর আর কোনো ক্ষতি করতে পারবে না। এটা তুমি ঠিক করলে না পালমিকা। এবার আমি স্বয়ং তোমাকে উচিত শিক্ষা দেব। ঠিক আছে, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। এবারে যা করার সেটা দেবী পৌলমী করবেন। আমি না কাউকে ভয় পাই না, বুঝতে পেরেছো? আরে সন্তোষী, এখানে কোনো হোটেল পেলেই আমরা থেকে যাব। খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছেন, ক্লান্ত লাগারই কথা। কি হলো, ঘুম পেয়ে গেছে? হ্যাঁ, ঘুম তো পাচ্ছে, কিন্তু আমি হুঁশেই গাড়ি চালাচ্ছিলাম, জানি না গাড়িটার কি হলো, হঠাৎ করে ঝাঁকানি দিয়ে বন্ধ হয়ে গেল। বাইরে গিয়ে দেখছি কি হয়েছে। হ্যাঁ, এটাই তোমাদের বিনাশের সূচনা। কি হলো, গাড়িটার কি হয়েছে কিছু বুঝতে পারলেন? এক মিনিট, দেখলাম আমি ইঞ্জিনটা, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে মেকানিকই ঠিক করতে পারবে এটা। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, চিন্তা করবেন না। সমস্যা হয়েছে, তার সমাধানও হয়ে যাবে। তবে ভালোই হয়েছে, গাড়িটা একটা গ্রামের সামনেই খারাপ হয়েছে।
চলুন ওখানে গিয়ে দেখি কোনো না কোনো মেকানিক ঠিক পেয়ে যাব। আরে কিন্তু এত রাতে হ্যাঁ তো কি হয়েছে, চলুন। এক মিনিট, আমার মনে হয় এখানে সবাই তাড়াতাড়ি ঘুমোয়, সমস্ত লাইট অফ করা। আমারও তাই মনে হচ্ছে। কি করব? আর্য স্যার, ওখানে লাইট জ্বলছে, কি একবার দেখবো? হয়তো কেউ জেগে আছে। আর কোনো উপায় নেই, নেই তো? চলো। কেউ আছেন? এরাও মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে তো জাগাতে হবে, নাহলে এত রাতে আর কোথায় যাব? কি হয়েছে বাবা? দাদু আসলে ওই এখানে আশেপাশে কোনো মেকানিক পাওয়া যাবে? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই আমরা ফেঁসে গেছি খারাপ ভাবে। গাড়ি মানে মোটর গাড়ি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মোটর কার। কিন্তু বাবা, এখানে তো কোনো সাইকেল সারানোর মিস্ত্রিও পাবে না, আর তুমি গাড়ি সারানোর কথা বলছো? হ্যাঁ, তো আশেপাশে কোনো হোটেল বা কিছু আছে যেখানে গিয়ে রাতে থাকা যাবে? না বাবা, এটা খুব ছোট্ট একটা গ্রাম, এখানে তো কোনো হোটেল পাবে না। মানে এখানে রাত কাটানোর মতন কোনো জায়গাই নেই। কি করবো এবার আমরা? তোমরা চাইলে আজ রাতটা এখানে থাকতে পারো। এখানে আমি আর আমার স্ত্রী, আমরা ছাড়া আর কেউ থাকে না। ও হলো আমার স্ত্রী। আর নমস্কার। নমস্কার। আমাদের শুধু রাতটা কাটাতে হবে, যদি আপনারা একটু থাকার জায়গা দেন তাহলে খুব উপকার হয় আমাদের। মা, বহু বছর ধরে আমরা এখানে একাই থাকি। একটা রাত যদি এখানে থেকেই যাও আমাদের ভালো লাগবে। তোমরা দুজনে কিছু খেয়েছো তো? না, আসলে আমাদের ডিনার হয়ে গেছে, খাবার খেয়ে এসেছি। তাহলে এসো বাবা, ওই পিছন দিকেই আমার ছেলে বৌমার ঘর। ওরা আজকাল এখানে আর থাকে না, ওখানে গিয়ে শুয়ে পড়ো। বিপদের সময় আপনি আমাদের সাহায্য করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ও সব পরে হবে মা, এখন তো তোমরা বিশ্রাম করবে। চলো চলো। সন্তোষী, এই ছোট্ট বাড়িটাকেও আমার খুব সুন্দর লাগছে, রোমান্টিক লাগছে। তাই বুঝি? আর তাছাড়া তুমি যেখানে থাকো সেই সমস্ত জায়গায় আমার রোমান্টিক লাগে। করছেন? বাইরে বাইরে দাদু আছে, আরে সব শুনতে পেয়ে যাবে কিন্তু। কোনো আওয়াজ বাইরে যাবে না। আমার তো এখন মনে হচ্ছে যে গাড়ি খারাপ হয়ে লাভই হয়েছে আমাদের। আচ্ছা, সেটা কি? সেটা এই যে এখানে এসে থাকার সুযোগ পেলাম আমরা। মোবাইলেও নেটওয়ার্ক নেই, না কোনো ফোন আসবে, বাচ্চারাও এখানে বিরক্ত করবে না, আর অন্য কেউ নেই। আমি আছি তো আপনাকে বিরক্ত করার জন্য। কেন? কি করছেন? সব ভালোবাসা কি আজই শেষ করে দেবেন? কালকের জন্য কিছু বাঁচিয়ে রাখবেন না? কালকেরটা আমি কালকে দেখবো, আপাতত আমি শুধু আচ্ছা, আমার কথাটা শুনুন না, কথাটা শুনুন। আসলে কি বলুন তো, আমরা যে এখানে আছি সেটা বাধ্য হয়ে আছি। আর আপনাকে একটু মনে করিয়ে দিই যে আমরা একটা সমস্যায় পড়েছি, আর সকালে উঠে আমাদের সেই সমস্যার সমাধানটা খুঁজে বের করতে হবে। আর তার জন্য আমাদের তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি ওঠার জন্য তাড়াতাড়ি ঘুমোতে হবে। তাই চলুন, কালকেরটা কালকে ভাবা যাবে, আজ একটু তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে ঘুমিয়ে পড়ুন।